আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি জানি যে মুহররম মাসে রোজা কি কারণে রাখা হয়? তো চলুন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। মুহররম মাসে রোজা এই কারণে রাখা হয় যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তিনার কওম বনী ইসরাঈলকে 10ই মুহররমের দিনে মুক্তি করেছিলেন। কার হাত থেকে? ফেরাউনের হাত থেকে। এই কারণে মূসা আলাইহিস সালাম এই 10ই মুহররম রোজা রাখতেন। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন, তখন দেখতে পান যে ইহুদিরা 10ই মুহররম রোজা রাখছে। তো তিনি একটা কথা বললেন যে মূসা আলাইহিস সালামের অনুগত্যের ব্যাপারে তাদের চেয়ে আমাদের অধিকার বেশি, তাহলে আমরাও রোজা রাখব। তখন তিনিও রোজা রাখলেন এবং মুসলমানদেরকে বললেন যে তোমরাও রোজা রাখো। তো এই কারণে আমরা রোজা রাখি। তো মুহররম মাসে রোজা কিন্তু দুটো হয়, এটার একটা কারণ আছে। একটা সাহাবা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে রাসূল, ওরা তো 10ই মুহররম রোজা রাখছে, তাহলে আমাদেরকে তো ওদের উল্টো করতে হবে। তখন তিনি বললেন যে ইনশাআল্লাহ আগামীতে যদি বেঁচে থাকি তাহলে 9ই মুহররম আমরা রোজা রাখতে শুরু করব। তো তারপরে তেনার ইন্তেকাল হয়ে যায় এবং উনি বলে গিয়েছিলেন এই জিনিসটা সুন্নত হিসাবে আমাদেরকে রোজা রাখা দরকার, 9ই মুহররম কিংবা 10ই মুহররম। যদি আমরা 9ই মুহররম রোজা রাখতে না পারি তাহলে 10ই মুহররম কিংবা 11ই মুহররম আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।